একটু ছোট সাইজের আংটি একটা আঙ্গুলে জোর করে পরার পর যে এত বড় কাহিনী হবে ঈদের দিন তা আমি কখনোই কল্পনা করি নাই। ঈদের পরের দিন পুরো দিনটাই শুধু আমার এইটা নিয়ে দৌড়াদৌড়ি উপরে গিয়েছে। বিভিন্ন স্টোরে গিয়েছি এটা খোলার জন্য, কিন্তু কেউই খুলে দিচ্ছিল না ওদের বিজনেস পলিসির জন্য। ওইদিকে আবার ডাক্তারের কাছেও গিয়েছি আর্জেন্ট কেয়ারে, ওরাও খুলতে পারে নাই। তো তারপর যেভাবে ওইটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওইদিকে আবার ঈদের দাওয়াতে বাইয়ের বাসায় গিয়েছিলাম, লাঞ্চ ডিনার করে আসছি আমরা দুই বোন মিলে। আমি একটা ডিশ নিয়ে গিয়েছিলাম, আপা একটা ডিশ, আর বাকি সব কিছুই ভাবি রান্না করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার ভিডিওটা দেখে হয়তো অনেকেই হাসবেন, আবার অনেকেই ভাববেন কী থেকে কী হলো। সেম আমারও হয়েছে, আমিও হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতেছিলাম না। ঈদের দিন আমি একটু জোর করে এই আঙ্গুলটাতে ইয়েটা রিংটা পরে নিয়েছিলাম। একটু বলতে কি একটু বুঝছি এটা টাইট আছে, বাট আমি ভাবছি যে না পরি। তো একটু ইয়ে করতেই পরার পরে ওইটা হয়ে গিয়েছিল, পরে নিয়েছিলাম। পরে যখন আমি রাতে ওইটা খুলতে চাইছিলাম, একটু ফিল করতেছিলাম যে একটু টাইট টাইট, তখন আমি যখন রাতে ওইটা খুলতে গেছি তখন দেখি যে কি আর ওইটা খুলতেছে না, এত টাইট। তখন আমি সোপ দিলাম, তারপর হচ্ছে ইয়ে দিলাম, লোশন দিলাম, কোনো অবস্থাতেই এটা খুলতেছিল না। পরে ভাবছি হয়তো সকালে খুলে যাবে। মালিয়ার আব্বুকেও বলতেছিলাম, উনিও অনেক ট্রাই করতেছেন। প্রথমে ভাবছেন এরকম কিভাবে হবে, যেহেতু আজকেই ঢুকাইছো খোলার তো কথা। তো পরে ভাবছি যে না, সকাল হলে হয়তো খুলে যাবে। এখন হয়তো একটু টানাটানি করছি হিসাবে আঙ্গুলটা একটু ফুলে গিয়েছে, তো হয়তো সকালে খুলে যাবে। সকালে দেখি কি হয়েছে, আরও ডাবল হয়ে গিয়েছে আঙ্গুলটা ফুলে। এখন তো কোনো অবস্থাতেই খুলবে না। আপনারা অবশ্যই ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন যে কতটুকু কি ডাবল হয়েছে। এটা তো করার প্রশ্নই ওঠে না। আমি অনেক ব্যথাও পাচ্ছিলাম, আর মালিয়ার আপু সব রকমের ট্রাই করতেছেন। ওইদিকে আবার স্বর্ণের আংটিও, না হলে হয়তো কিছুতে টুস করে কেটে ফেলতাম। বাট স্বর্ণের আংটি ওইদিকে আবার নতুন এটা, যারা আপনারা আমার ভিউয়ার্স আছেন রেগুলার আপনারা জানেন। তাছাড়া আপাও শুনে বললেন যে গরম পানির মধ্যে হাতটা ভিজিয়ে রাখো কিছুক্ষণ, তারপর ব্যথা একটু কম হলে জোরাজুরি করতে পারবে। তাতেও কাজ হয় নাই, আঙ্গুল উল্টা আরও ফুলে যাচ্ছিল বেশি ট্রাই করার ফলে। পরে দেখলাম যে না, ডাক্তারের কাছেই চলে যাই, অবস্থা খারাপ। তারপর আমি আর্জেন্ট কেয়ারে চলে গিয়েছিলাম। ওইখানে যাওয়ার পরও ওরা লুব্রিকেন্ট দিয়ে বা একটা জেল আর কি সফট করার জন্য ওইটা দিয়ে অনেক ট্রাই করছে, বাট ওইটাতেও কাজ হয় নাই। পরে ওরা বললো কি আমাদের কাছে কাটার কিছু নেই। পরে অবশ্য একটু রাগও হয়েছে যে এটা কিভাবে আগে ওরা বললেই পারতো, কিন্তু কেয়ার করা। তো যাই হোক, পরে ওরা বললো কি করে একটা কাজ করো, তুমি ফায়ার ডিপার্টমেন্টে চলে যাও। আমি তো হাসতেছিলাম, ডাক্তারও বলতেছিলেন আই নো ইটস ফানি, বাট আর কোনো ওয়ে নাই, তুমি ইমার্জেন্সিতে যাইতে পারো, বাট ওইখানে বেশি টাইম লাগবে। পরে ভাবলাম যে আমি যেহেতু জেসিপেন্টে যাবো, আমার একটা কাজ আছে, একটা অর্ডার করেছিলাম অনলাইনে পিক আপ করবো, তাহলে দেখি ওইখানে যাওয়ার পর ওদেরকে বলে খুলে দিই কিনা না। পরে তো ওরা আমাকে কোনোভাবেই খুলে দিচ্ছিল না। এনিওয়ে এখানে বলে নেই, মালিয়ার আবু যোগ করতেছেন যে আমার আঙ্গুল কেটে ফেলবেন, আর ফেলবেন বলে যোগ করতেছেন। আর আমার বাচ্চারা তো চিৎকার দিয়েছে, ওরা ভাবতেছে সত্যি কেটে ফেলতেছেন, আর উনি তো হাসতেছেন, আবার আমাকে নিয়ে খুব মজাও নিচ্ছিলেন যে আবার ট্রাইও করতেছেন খোলার জন্য। তো যাই হোক, পরে যখন আমি জেসি পেনতে গেছি, যাওয়ার পর ওরা মেসি জেসি পেন দুইটাতেই গেছি, ওরা বলতেছিল যে না ওরা খুলে দিবে না, এতে করে যদি আমার কোনো প্রবলেম হয় তাহলে ওরা রিস্ক নিতে পারবে না। বিদেশে এরকমই আর কি, কারণ আমার যদি আঙ্গুলে ব্যথা পাই তাহলে সু করতে পারবো আর কি। ওরা ওদের বিজনেস পলিসির জন্য এটা ট্রাই করে নাই। তো যাই হোক, পরে বাসায় আসার পর মালিহার আব্বুই ফাইনালি ওইটা কেটে দিলেন। আর স্টোরেও উনিও বলতেছিলেন যে আমি অবশ্য ভাবছিলাম যে যাক এক সপ্তাহ হয়তো একটু ওয়েট লুজ হলে হয়তো খুলে যাবে, কিন্তু জেসি পেনির উনি বলতেছিলেন মহিলা যে তুমি এটা করবা না, লেট করবা না, লেট করলে কিন্তু তোমার আঙ্গুল লস্ট করতে পারো, তোমার আঙ্গুলের যে অবস্থা দেখতেছি খারাপ। তো তারপর বাসায় আসার পরই হচ্ছে মালিহার আব্বুই ওইটা খুলে দিছেন। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেক ব্যথা পাইছি, কিন্তু অনেক ব্যথা হয়েও গিয়েছিল একটু, যেহেতু ট্রাইও করতেছিলাম। আর আপনারা যেটা দেখলেন আর কি, আঙ্গুলটা অনেক বেশি ফুলে গিয়েছিল। আমিও চিন্তা করি নাই যে এত বেশি প্রবলেম হবে, এটা আসলে ভাবিও নাই। তো যাই হোক, কি আর করা। জেসি পেনতে কাজ হয়েছিল, একটা অর্ডার পিক আপ করার জন্য গিয়েছিলাম, তো একসাথে দুইটা কাজ ট্রাইও করে আসলাম। আর ফায়ার ডিপার্টমেন্টে যাই নাই, ওইটা আমার কাছে কীরকম ফানি মনে হচ্ছিল একটু আর কি। তো এখন ফাইনালি মালিয়ার আব্বু এটা খুলে দিছেন, শেষমেশ ওনার হাতেই ওইটা খুলতে হইলো আর কি। আগে আসলে বলছেন উনি আমি ওইটা কেটে দিই, বাট আমি ভাবছি উনি ফান করে বলছেন, বা হয়তো বা কীভাবে কী করবেন, দেখি না হয় ডাক্তারের কাছে গিয়ে দেখি ওইটা খোলা যায় কিনা না। তো এখন হচ্ছে আমি এখানে চিকেন 65 বানিয়ে নিয়ে গিয়েছিলাম বাবির বাসায়। এটা হচ্ছে স্যাটারডের ভিডিও। তো আমি এই দিন বাবির বাসায় এটা ডিশ করে নিয়ে গিয়েছি, আপাও একটা ডিশ করে নিয়েছেন। যেহেতু ওনারা আমাদের গড়ে ঈদে আসেন নাই, অনেক বলেছি ভাই ভাবি রাজি হন নাই। তো আমরা ভাবলাম যেহেতু এক করে ঈদের পার্টিটা করতেছি, তাহলে এক কাজ করি আমরাও দুই বোন দুইটা ডিশ নিয়ে যাই। আর ভাবিকে বলেছিলাম রান্না কম করে করতে, কিন্তু গিয়ে দেখি না টেবিল ভর্তি পুরো খাবারে। আর আমরা তো লাঞ্চ ডিনার দুইটাই করে আসছি, অনেক ফুর্তি করে আসছি আলহামদুলিল্লাহ।
আর এই ক্লিপটা হচ্ছে রেডি হওয়ার পর বাইর করে যখন যাবো আর কি, মালিয়ার আব্বু বাচ্চাদেরকে নিয়ে আগে চলে গিয়েছিলেন। আমি স্টোর থেকে বলেছিলাম রুটি নেওয়ার জন্য, হারামাইনের একটা রুটি, ওইটা আমার কাছে খুবই মজা লাগে। আপনারা কেউ চাইলে আমি পিকচারটা দিতে পারবো, রিভার্স নাম আর কি। ওইটা খুবই মজা লাগে নান রুটিটা, তো বলেছিলাম যে ওইটা নিয়ে যাওয়ার জন্য। আর আমি আসতেছি, 2 গাড়িতেই গিয়েছিলাম কারণ উনি কাজে চলে যাবেন পরে। আর এই ড্রেসটার কথা কি আপনাদের মনে আছে? প্রতিদিন ফ্যাশন থেকে যে নিয়েছিলাম, এত সুন্দর সবাই বলেছেন। আর সবাইকে মানে আমি আপাকে আর বাবিকে দেখতেছি, ওনাদেরকে এত সুন্দর লাগতেছে। আর আপা বাবি আমাকে বলতেছিলেন, মানে ভাইও বলতেছে নাকি, মানে সাধারণত সবাই পরেন না, আর এত সুন্দর করে ওইটা বাসতেছিল, সুন্দর লাগতেছিল সবাইকে। আর এখন হচ্ছে বাড়ির বাসায় চলে আসছি, আসার পর দেখি যে বাবি সব কিছু বেড়ে নিয়ে ওয়েট করতেছেন, জাস্ট ফাইনাল আমরা আসবো আর জাস্ট টেবিলটা ইয়ে করবেন। আর এই আরেকটা বেডরুম সেট বাইকে এনেছেন ওনার ইয়ের জন্য। সো ওনার সব ফার্নিচার কেনাও হয়ে গিয়েছে, 3টা বেডরুমের জন্য 3টা ফার্নিচারও ফুল কেনা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, মিশিগান হওয়াতে এত কিছু পসিবল হয়েছে আর কি এত তাড়াতাড়ি। আর এখানে হচ্ছে বাপি যা যা রান্না করেছেন, ভর্তা, গরুর মাংস সাতকরা দিয়ে, তারপর রোস্ট, শিমের বিচি দিয়ে, ইলিশ মাছ দিয়ে, লতা শুটকি দিয়ে, ওইদিকে আবার টক হচ্ছিল। সব করে রান্নায় খুব মজা হয়েছে। আর আমি একটু রেকর্ড করে নিয়েছিলাম বেডরুমগুলা, জাস্ট আলহামদুলিল্লাহ বাইয়ের বাসা পুরো কমপ্লিট এখন আর কি। তো ইনশাল্লাহ সুন বাইও ঘর কিনবেন। এখন অবশ্য রেন্টে আছেন উনি, আসারও বেশি দিন হয় নাই, যেটা বললাম আর কি, মাত্র 8 মাস মনে হয়েছে। এই বেডরুম সেটটা নতুন কিনছেন, আবার এইটাও নতুন কিনছেন। এটা হাসলি থেকে নিয়েছেন। সো আমার ভাইয়ের ছেলে নিয়েছে এটা ওর রুমের জন্য। তো যাই হোক, আমি একটু রেকর্ডও করতেছিলাম, শুধু যে ব্লগিংয়ের জন্য রেকর্ড করি এরকমও না। আমাদের একটা গ্রুপ আছে, বা আপা বাংলাদেশে আছেন, সবাই দেখতে চান, বা মানে একটা ভালো লাগে। আমি যে শুধু ব্লগিং করে দেখে ভিডিও করি এরকম না, আমাদের চেয়েও যারা ব্লগিং করেন না ওনারাও শখে করেন। টেবিলটা রেডি করার পর দেখা যায় টুকিটাকি সবাই একটু ক্লিপ নেন। তো আমি দেখা যায় আমাকে আরও বেশি সবাই বলেন যে তুমি করো, ভাবেন সবাই যে আমি সুন্দর করে করব। আর এখানে হচ্ছে ফুচকা, আপা সব কিছুই বানিয়ে নিয়েছিলেন, সব ফুচকা থেকে ফুচকা, তারপর ভিতরের পুরটাও, টক সব কিছুই। তো বাচ্চারা যাওয়ার পর থেকেই শুরু করছে খাওয়া। আসলে জানি না কেন জানি এখানে সবাই ফুচকা এত বেশি পছন্দও করে। দেখা যায় কি যে কোনো পার্টিতে ফুচকা রাখলে ওইটা খুবই উসল হয়। আর এখানে আমি যেটা নিয়ে আসছিলাম চিকেন 65, ওইটাও খুবই মজা হয়েছে, রেস্টুরেন্টের মতোই, লাইক 98% হবে আর কি, রেস্টুরেন্টের মতোই হয়েছে। আর এই তো সবাই কাটছিলেন। আর মাঝখানে একটা ক্লিপ দেখিয়েছিলাম, ওইটা হচ্ছে আমরা ভাই বোন 3জন মিলে স্টোরে গিয়েছিলাম, তো আমিও কিছু শপিং করলাম। সো পরে ওইগুলা দেখাবো আর কি। আমরা 2বার করে গিয়েছিলাম বাইরে, ভাইও আমাদের সাথে গিয়েছিলেন, মানে ভাই বোন 3জন মিলে অনেক ভালো লাগতেছিল, সব কিছু দেখতেছিলাম ঘুরে ঘুরে। আর এখানে হচ্ছে দুলাভাই বসে বসে একটা গল্প বলতেছিলেন বাইকে, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। দুলাভাই এত মজা করে গল্প করতেছেন আর ভাইও শুনতেছেন, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করার 1 মিনিট পরই হচ্ছে দুলাভাই বুঝে গিয়েছেন আমি যে ভিডিও করতেছি। আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, বাট প্রাইভেসি রিজনে ওইগুলো রেকর্ড করতেছিলাম না, করি মানে রেকর্ড ইয়েগুলো দেই নাই আসলে, ভয়েসগুলো দেই নাই। তো যাই হোক, আমার দুলাভাই কিন্তু খুবই মজার মজার কথা বলেন, ওনার কথা শুনতে খুবই মজা লাগে। দেখতেই পাচ্ছেন অলরেডি ভাই কীরকম হাসতেছেন, আর আমি তো হাসতে হাসতে সে রেকর্ড করতেছি, ওইদিকে আবার এত বেশি হাসতেও পারতেছিলাম না। পরে অবশ্য দেখবেন আপনারা কীভাবে দুলাভাই বুঝে গেছেন। সবাই ভালো থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।